একটা কথা কি জানেন, গ্রামের মেয়ে আমি। শ্বশুর বাড়িতে এসেছি, শাশুড়িকে মায়ের মতন আপন করেছি, কিন্তু এইটা জানি না যে শাশুড়িরা ছেলের বউকে কেন নিজের মেয়ের মতন মনে করে না, বুঝতে পারি না। আপনারা কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবেন। যার হাত ধরে এই ঢাকা শহরে এসেছি, সেই হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে নিয়েছে। কি বলবো, দুনিয়াটাই এরকম। যাকে বিশ্বাস করা যায় সেই ছবল দিতে কোনো দ্বিধাবোধ করে না। শ্বশুর বাড়িতে আসলাম, ভাবলাম বড় বড় দুইটা ননাস আছে, তাদেরকে নিজের বোনের মতন। আমার তো নিজের বড় বোন নেই, আমি বাড়ির বড় মেয়ে। তো দুইজন বড় বোনকে আপন করেছিলাম, কিন্তু তারা ননদই থেকে গিয়েছে। ছোটবেলায় আমার আম্মার মুখে শুনেছি স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত। বিয়ের পর বুঝলাম স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত আছে কি না সেইটা জানি না, তবে ভালো মনের মানুষ না হলে লাথি জুতা ঠিকই আছে। এই দুনিয়াতে শুধু ভালোবেসেই গেলাম, সত্যিকারের ভালোবাসা আজও চোখে দেখতে পেলাম না। আর ভালোবাসতে ইচ্ছে করে না, এখন শুধু ভালোবাসা নিতে ইচ্ছে করে। আমিও একজন মানুষ। স্বামী নামের ওই মানুষটা যদি ভালো মনের মানুষ না হয় না, তাহলে যতই ভালোবাসি তার কাছে ভালোবাসাটা কমই হবে, আর এটাই বাস্তব। বিয়ের পর ওই স্বামী নামের মানুষটা একদিন গল্প করলো, বলছে তার বাবা বলেছে 2 মাস যদি সংসার কোনো অশান্তি না হয় তাহলে সেই সংসারে আর কখনো অশান্তি হবে না। তাই ওই ভদ্রলোকটা 2 মাস বহুত কষ্ট করে পার করেছিল, তারপরে তার আসল চেহারাটা দেখাই দিয়েছিল। বিয়ের আগে বাবার বাসায় যখন ছিলাম, তখন না খাবারের কোনো টেনশন ছিল, না বাড়ি ভাড়ার কোনো টেনশন ছিল, না বাজার করার কোনো টেনশন ছিল, না রান্না বান্না করার কোনো টেনশন ছিল। কি একটা সুন্দর দিন ছিল, আনন্দ ফুর্তি করতাম, পড়ালেখা করতাম, কোনো টেনশন ছিল না, কোনো কষ্ট ছিল না। কথায় আছে না, শৈশবকালে ছিলাম ভালো, যৌবন কেন আসিল। হায় রে এই দুনিয়া, একটা ভালো মনে মানুষ পেলাম না। কেউ আমাকে মন থেকে ভালোবাসবে, কেউ বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সকল মনের ইচ্ছা পূরণ করব। এরকম এই দুনিয়াতে হয়তো আল্লাহ তাআলা আমার জন্য পাঠায়নি।